যে এখন গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে দেশে। আমরা দেখেছেন গোপালগঞ্জের কিছু ঘটনা দেখেছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কদিন আগে দেখেছি আমরা যে একটি ঘটনাকে, একটি ব্যবসায়িক ঘটনাকে কেন্দ্র করে মিটফোর্ডে যে আমরা দেখেছি সোহাগ হত্যাকাণ্ড হয়েছে, সেটাও কিন্তু বিচ্ছিন্ন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘটিয়ে এই দেশে এই যে অর্জিত, এই যে শহীদের, এই তাহমিদের রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত পরিবেশকে তারা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং আমরা দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের বিরুদ্ধে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, যে শহীদের রক্ত যেন কোনো পথে বৃথা যেতে না পারে। তারা যে অর্থে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন, সেটা যেন আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় সূচিত হয় এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। তো গণতন্ত্র একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হবে। তা তখনই শহীদের রক্তে সার্থক হবে। তাই আমি মনে করি শহীদের রক্তের প্রতি আমরা এবং শহীদদের প্রতি আমরা শহীদের বিদেহী আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তাদের রক্ত কোনো অবস্থায় যেন বৃথা না যায়, তাদের রক্তের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, অর্জনকে যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি। জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত, গণতন্ত্রের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে শহীদের বীরের মর্যাদা থেকে শুরু করে সব ধরনের যা একজন শহীদদের যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি, স্বৈরাচার ফেসিবাদ মুক্ত সমাজ পেয়েছি, দেশ পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।